অ্যাডব ইনডিজাইনের অষ্টম ক্লাসের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে অ্যাডব ইনডিজাইনের যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হল ক্রিয়েটিং অ্যান্ড অ্যাপ্লাইং টেক্সট অ্যান্ড অবজেক্ট স্টাইলস। ক্রিয়েটিং অ্যান্ড অ্যাপ্লাইং টেক্সট অ্যান্ড অবজেক্ট স্টাইলস বিষয়টির মধ্যে যে টপিকগুলো থাকবে সেগুলো হলো creating and applying object styles, formatting an object for a style, creating an object style, applying an object style, transforming and aligning objects, rotating an object, rotating an image within its frame, aligning multiple objects, স্কেলিং মাল্টিপল অবজেক্টস এবং সর্বশেষে ট্রান্সফর্মিং মাল্টিপল অবজেক্টস। আমরা অষ্টম ক্লাসটিকে দুইটি পার্টে ভাগ করেছি। আগের পর্বে আমরা টেক্সট স্টাইল নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা অবজেক্ট স্টাইল নিয়ে আলোচনা করব। আমরা একটি ফাইল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অ্যাডব ইনডিজাইন সফটওয়্যারে ওপেন করে নিলাম। আমরা ফাইল ওপেন করার সময় আপডেট লিংকে ক্লিক করে নিলাম। এখন আমরা দেখব কিভাবে একটি অবজেক্ট স্টাইল তৈরি করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি। আমরা একটি অবজেক্ট ক্লিক করে লেয়ার প্যানেলে সিলেক্ট করে দেখলাম যে আমরা অবজেক্টটিতে গ্লো ব্যবহার করেছি। আমরা অবজেক্টটি সিলেক্ট করে রাখা অবস্থায় অবজেক্ট স্টাইল প্যানেল থেকে যদি নিউ এ ক্লিক করি, নতুন একটি অবজেক্ট স্টাইল তৈরি হবে। আমরা নতুন অবজেক্ট স্টাইলের উপর ডাবল ক্লিক করে দেখতে পেলাম যে ওই অবজেক্টে আমরা কি কি ইফেক্ট ব্যবহার করেছি। আমরা চাচ্ছি এই ইফেক্ট অন্য কোনো অবজেক্টে অ্যাড করব। আমরা ডকুমেন্টটিকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করে ড্রপ শ্যাডো ইফেক্ট অ্যাপ্লাই করলাম। আমরা ড্রপ শ্যাডো এর ব্লেন্ডিং, পজিশন এবং অপশনে কিছু পরিবর্তন করে নিলাম। আমরা ওকে প্রেস করে দেখলাম যে ওই অবজেক্টে ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে গিয়েছে।
আমরা ওই অবজেক্টটি সিলেক্ট করে রাখা অবস্থায় প্যানেল মেনু থেকে নিউ অবজেক্ট স্টাইলে ক্লিক করলাম। আমরা নিউ অবজেক্ট স্টাইল প্যানেলে ইফেক্টটির নাম দিলাম ড্রপ শ্যাডো এবং ওকে প্রেস করলাম। আমরা দেখলাম যে ড্রপ শ্যাডো নামে একটি অবজেক্ট স্টাইল তৈরি হয়েছে। আমরা অন্য একটি অবজেক্ট সিলেক্ট করে ড্রপ শ্যাডো নামের অবজেক্ট স্টাইলটি অ্যাপ্লাই করলে দেখব যে ওই অবজেক্টে একই রকম স্টাইল চলে এসেছে। আমরা আরেকটি অবজেক্ট সিলেক্ট করে ড্রপ শ্যাডো নামের অবজেক্ট স্টাইলটি অ্যাপ্লাই করলে দেখব যে ওই অবজেক্টে একই রকম স্টাইল চলে এসেছে। আমরা ভিউ মেনু থেকে ডিসপ্লে পারফরম্যান্স সিলেক্ট করে হাই কোয়ালিটি ডিসপ্লে এ ক্লিক করলাম, যার শর্টকাট কন্ট্রোল প্লাস অল্টার প্লাস এইচ। হাই কোয়ালিটি ডিসপ্লে সিলেক্ট করার পরে আমরা ফাইলের অবজেক্টগুলো লক্ষ্য করলে দেখব যে অবজেক্টগুলো আগের থেকে বেশি শার্প ও স্মুথ হয়ে গিয়েছে। এভাবে আমরা একটি অবজেক্ট স্টাইল তৈরি করতে পারি এবং অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা দেখব ফরম্যাটিং অ্যান অবজেক্ট ফর আ স্টাইল, অর্থাৎ একটি অবজেক্ট স্টাইলের ফরম্যাটিং আমরা কি করে করব। আমরা ইফেক্ট প্যানেল থেকে ট্রান্সপারেন্সি সিলেক্ট করলাম এবং ইফেক্টস নামে নতুন একটি প্যানেল দেখলাম। আমরা ইফেক্ট প্যানেলে ড্রপ শ্যাডো, ইনার গ্লো, আউটার গ্লো ইত্যাদি ইফেক্ট অ্যাপ্লাই করে সেভ করে একটি অবজেক্ট স্টাইল তৈরি করতে পারি। পরবর্তীতে আমরা যে কোনো অবজেক্ট সিলেক্ট করে ওই অবজেক্ট স্টাইল অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা দেখব ট্রান্সফর্মিং অ্যান্ড অ্যালাইনিং অবজেক্টস, অর্থাৎ আমরা কি করে একটি অবজেক্টকে ট্রান্সফর্মিং এবং অ্যালাইনিং করতে পারি। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে একটি অবজেক্ট সিলেক্ট করলে ওই অবজেক্টের চারপাশে একটি বর্ডার দেখা যাবে। আমরা তখন ওই অবজেক্টের বিভিন্ন রকমের ট্রান্সফর্মিং করতে পারি। কোনো অবজেক্টের ট্রান্সফর্মিং বলতে বোঝায় ওই অবজেক্টের মুভিং, স্কেলিং, রোটেটিং এবং অ্যালাইনিং করা। আমরা এখন দেখব কিভাবে একটি অবজেক্টের অ্যালাইন করতে পারি। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করলাম এবং আরেকটি অবজেক্টের নিচে ড্র্যাগ করে নিয়ে আসলাম। আমরা উপরের অবজেক্টটিকে শিফট প্রেস করে সিলেক্ট করলাম এবং প্যানেল থেকে অ্যালাইন লেফট এজেস সিলেক্ট করলে দেখলাম যে নিচের অবজেক্টটি উপরের অবজেক্টটির বাম পাশে অ্যালাইন হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব আমরা কি করে মাল্টিপল অবজেক্টসকে
অ্যালাইন করতে পারি। আমরা ৩টি অবজেক্ট সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে এলোমেলোভাবে পজিশন সেট করে দিলাম। আমরা সিলেকশন টুল দিয়ে ৩টি অবজেক্ট সিলেক্ট করলাম এবং ডান পাশের একটি অবজেক্ট সিলেক্ট করলাম যে অবজেক্টের সাথে আমরা অ্যালাইন করতে চাচ্ছি। আমরা অ্যালাইন বটম এজেসে ক্লিক করে দেখলাম যে অবজেক্ট ৩টি ডান পাশের অবজেক্টের সাথে অ্যালাইন হয়ে গিয়েছে। এভাবে আমরা মাল্টিপল অবজেক্টসকে একত্রে অ্যালাইন করতে পারি। এখন আমরা দেখব আমরা কি করে কোনো অবজেক্টকে রোটেট করতে পারি। আমরা একটি অবজেক্টকে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। আমরা যখন সিলেকশন টুলের মাধ্যমে একটি অবজেক্ট সিলেক্ট করব, তখন ওই অবজেক্টের চারপাশে এবং মাঝে কিছু পয়েন্ট দেখতে পাব। আমরা উপরের কোণার একটি পয়েন্টের উপর মাউস এনে রোটেট করার একটি আইকন দেখতে পেলাম। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে অবজেক্টটি রোটেট করলাম এবং রোটেট হওয়ার সময় আমরা দেখলাম যে অবজেক্টটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। আমরা রোটেট টুল সিলেক্ট করলাম যার শর্টকাট আর এবং আমরা একটি পয়েন্টে ক্লিক করলাম। আমরা অবজেক্টটিকে রোটেট করে দেখলাম যে ওই বিন্দুকে কেন্দ্র করে অবজেক্টটি রোটেট হচ্ছে। অথবা আমরা অবজেক্টটি সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সিলেক্ট করে দেখলাম যে অবজেক্টটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। আমরা অবজেক্টটির মাঝে একটি পয়েন্ট সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে 45 ডিগ্রি অ্যাঙ্গেল সিলেক্ট করে দেখলাম যে অবজেক্টটি মাঝের পয়েন্টকে কেন্দ্র করে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। এভাবে আমরা কোনো অবজেক্টকে রোটেট করতে পারি। এখন আমরা দেখব রোটেটিং অ্যান ইমেজ উইদিন ইটস ফ্রেম, অর্থাৎ ইমেজকে তার ফ্রেমের ভিতর কিভাবে রোটেট করব। আমরা একটি খালি জায়গায় ক্লিক করে সিলেকশন অংশ উঠিয়ে ফেললাম। আমরা ইমেজের মাঝের দিকে আসলে দেখলাম হ্যান্ড টুলের আইকন দেখাচ্ছে এবং আমরা শিফট প্লাস কন্ট্রোল প্রেস করে
ফ্রেমটি কিছুটা বড় করলাম এবং অল্টার প্রেস করে ইমেজের মাঝের অংশ থেকে ফ্রেমটি বড় করে নিলাম। এবার আমরা রোটেট করে দেখলাম যে ইমেজটি রোটেট হচ্ছে, কিন্তু ফ্রেমটি সোজা হচ্ছে। আমরা হ্যান্ড টুলের মাধ্যমে ইমেজটিকে মুভও করতে পারছি। আমরা অবজেক্টটি সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে 25 ডিগ্রি অ্যাঙ্গেল সিলেক্ট করে দেখলাম যে অবজেক্টটি 25 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। আবার আমরা অবজেক্টটির মাঝে একটি পয়েন্ট সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে 25 ডিগ্রি অ্যাঙ্গেল সিলেক্ট করে দেখলাম যে অবজেক্টটির মাঝের পয়েন্টকে কেন্দ্র করে 25 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। আমরা বাউন্ডিং এরিয়া এবং রোটেট টুলের মাধ্যমে এই দুইভাবে রোটেট করতে পারি। এখন আমরা দেখব স্কেলিং মাল্টিপল অবজেক্টস, অর্থাৎ আমরা মাল্টিপল অবজেক্টসকে কি করে স্কেলিং করতে পারি। আমরা একটি ইমেজ সিলেক্ট করলাম এবং শিফট প্রেস করে আরও দুইটি ইমেজ সিলেক্ট করে নিলাম। আমরা স্কেল টুল সিলেক্ট করলাম যার শর্টকাট এস। আমরা স্কেল টুল সিলেক্ট করে ইমেজের মাঝে একটি পয়েন্ট নিলাম এবং ডাবল ক্লিক করে স্কেল এক্সে 120% সেট করে দিলাম। ওকে প্রেস করে দেখলাম আমাদের সিলেক্ট করা ইমেজ তিনটি 120% আনুপাতিক হারে বড় হয়েছে। এখানে ফ্রেম বাদে শুধু ইমেজগুলো স্কেল হয়েছে। আমরা চাইলে ফ্রেমকেও স্কেল করতে পারি। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে তিনটি ইমেজ সিলেক্ট করলাম। আমরা শিফট প্রেস করে বাউন্ডিং এরিয়া এর কর্নার থেকে ড্র্যাগ করে দেখলাম ইমেজ তিনটি আনুপাতিক হারে কর্নার থেকে বড় হচ্ছে। আমরা অল্টার প্লাস শিফট প্রেস করে ড্র্যাগ করে দেখলাম ইমেজ তিনটি আনুপাতিক হারে চতুর্দিক থেকে বড় হচ্ছে। আমরা একটি ইমেজ সিলেক্ট করে শিফট প্রেস করে ড্র্যাগ করে দেখলাম যে ইমেজটি এক সাইড থেকে বড় হচ্ছে। আবার আমরা অল্টার প্লাস শিফট প্রেস করে ড্র্যাগ করে দেখলাম ইমেজটি আনুপাতিক হারে চতুর্দিক থেকে বড় হচ্ছে। আমরা একটি লোগো সিলেক্ট করলাম। আমরা লোগোটি সিলেক্ট করে শিফট প্রেস করে ড্র্যাগ করে দেখলাম যে লোগোটি এক সাইড থেকে বড় হচ্ছে। আবার আমরা অল্টার প্লাস শিফট প্রেস করে ড্র্যাগ করে দেখলাম লোগোটি আনুপাতিক হারে চতুর্দিক থেকে বড় হচ্ছে। আমরা ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে তিনটি ইমেজ সিলেক্ট করলাম। আমরা অল্টার প্লাস শিফট প্রেস করে ড্র্যাগ করে দেখলাম ইমেজ তিনটি আনুপাতিক হারে চতুর্দিক থেকে বড় হচ্ছে।
আবার আমরা শিফট প্রেস করে বাউন্ডিং এরিয়া এর কোণা থেকে ড্র্যাগ করে দেখলাম ইমেজ ৩টি আনুপাতিক হারে কর্নার থেকে বড় হচ্ছে। আবার আমরা স্কেলিং টুল এর মাধ্যমে ইমেজ ৩টি বড় করে দেখলাম। এভাবে আমরা মাল্টিপল অবজেক্টসকে একত্রে স্কেলিং করতে পারি। এখন আমরা দেখব কি করে মাল্টিপল অবজেক্টের উপরে ট্রান্সফর্মিং করতে পারি। আমরা কিছুক্ষণ আগে দেখেছি কি করে মাল্টিপল অবজেক্টসকে একত্রে স্কেলিং করতে পারি। স্কেলিংও ট্রান্সফর্মিং এর একটি পার্ট। আমরা 4টি অবজেক্ট সিলেক্ট করে রোটেট টুলে ক্লিক করে 25 ডিগ্রি অ্যাঙ্গেল সিলেক্ট করে দেখলাম যে 4টি অবজেক্ট 25 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হচ্ছে। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করে রোটেট করে নিলাম। আমরা চাচ্ছি যে বাকি 3টি অবজেক্টও তাদের জায়গা থেকে একই ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়। আমরা 3টি অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট অপশন সিলেক্ট করে ট্রান্সফর্ম এগেইন অপশন থেকে ট্রান্সফর্ম এগেইন ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করলাম এবং দেখলাম বাকি 3টি অবজেক্ট তাদের জায়গা থেকে প্রথম অবজেক্টের মতো একই ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট হয়েছে। আমরা ইফেক্টগুলো আনডু করে নিলাম। আমরা একটি অবজেক্ট সিলেক্ট করে অল্টার প্লাস শিফট প্রেস করে কিছুটা স্কেলিং করে নিলাম। আমরা 3টি অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট অপশন সিলেক্ট করে ট্রান্সফর্ম এগেইন অপশন থেকে ট্রান্সফর্ম এগেইন ইন্ডিভিজুয়ালি সিলেক্ট করলাম এবং দেখলাম বাকি 3টি অবজেক্ট তাদের জায়গা থেকে প্রথম অবজেক্টের মতো স্কেলিং হয়েছে। এভাবে আমরা মাল্টিপল অবজেক্ট এর উপরে গ্রুপিং বা সেপারেট ভাবে ট্রান্সফর্মিং করতে পারি। আমরা ইনডিজাইনের আজকের ক্লাসে যা শিখেছি সেগুলো আমাদের খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা যত নতুন ফাইল নিয়ে কাজ করব আমাদের দক্ষতা তত বাড়তে থাকবে। আমরা নতুন অপশন যত বেশি এক্সপ্লোর করব তত বেশি নতুনভাবে শিখতে পারব। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনাদের সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।